আজকের এই ভিডিওটিতে আমরা জানব সূর্য অস্ত গেলে কোথায় যায় এবং সূর্য কোথায় থাকে, কিভাবে আবার সে তার নিজের জায়গায় ফিরে আসে। তার সাথে আরও জানব যেদিন সূর্য তার বিপরীত দিক থেকে উঠবে সেদিন আমাদের কারো ঈমান কোনো কাজে আসবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসে লুকিয়ে আছে মহাবিশ্বের সকল গোপন সত্য এবং শেষ সময়ের গুরুত্বপূর্ণ শিক্ষা। সকল কাজ বন্ধ রেখে পুরো ভিডিওটি দেখুন, কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সোয়াব এনে দিতে থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৭২, যে সময়ে ঈমান কবুল হবে না। হাদিস ২৮৭। ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ ইবনু সাঈদ ও আলী ইবনু হুজর রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম দিকে সূর্যোদয়ের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। আর যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে তখন সকল মানুষ একত্রে ঈমান আনবে, কিন্তু যে ইতিপূর্বে ঈমান আনেনি অথবা যে ঈমান অনুযায়ী নেক কাজ করেনি সে সময়ে ঈমান আনায় তার কোনো কল্যাণ সাধিত হবে না। আবু বকর ইবনু আবু শাইবা, ইবনু নুমাইর, আবু কুরাইব, জুহাইর ইবনু হারব ও মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণিত হাদিসের অবিকল বর্ণনা করেছেন। হাদিস ২৮৮। আবু বকর ইবনু আবু শাইবা, জুহাইর ইবনু হারব, আবু কুরাইব রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে যারা ঈমান আনেনি বা ঈমান অনুযায়ী নেক কাজ করেনি, এগুলো প্রকাশ পাওয়ার পর তাদের ঈমানে কোনো উপকার হবে না। ১. পশ্চিম আকাশ থেকে সূর্যোদয়। ২. দাজ্জালের আবির্ভাব ও ৩. দাব্বাতুল আরশ, ভূখণ্ড হতে এক প্রকার প্রাণীর আবির্ভাব। গাতব্য ৬৫। দাব্বাতুল আরব, মাটি হতে একটি প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফিরদের মধ্যে পার্থক্য করে দিবে। নাবাবী। হাদিস ২৮৯। ইয়াহইয়া ইবনু আইয়ুব ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো এই সূর্য কোথায় যায়? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। তিনি বললেন, এ সূর্য চলতে থাকে এবং আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সাজদাবনত হয়ে পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, উঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও, অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়েই উদিত হয়। তা আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সেজদাবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, উঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল হয়েই সে উদিত হয়। এমনইভাবে চলতে থাকবে, মানুষ তার থেকে অস্বাভাবিক কিছু হতে দেখবে না। শেষে একদিন সূর্য যথারীতি আরশের নিচে তার অবস্থানে যাবে। তাকে বলা হবে, উঠো এবং অস্তাচল থেকে উদিত হও। অনন্তর সেদিন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন দিন সে অবস্থা হবে তোমরা জানো? কুরআনের বাণী, সেদিন ওই ব্যক্তির ঈমান কোনো কাজে আসবে না যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি এবং যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি। সূরা আল আনাম। গাতব্য ৬৬। প্রত্যহ সূর্যের আরশের নিচে যাওয়া এবং সাজদায় পড়ে থাকার পবিত্র তাৎপর্য আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আলোকে
ইহা আমাদের জ্ঞানের অগম্য মনে হলেও ভবিষ্যৎ বিজ্ঞান হয়তো এর তাৎপর্য বুঝতে সক্ষম হবে। সেজদার দ্বারা আমরা যদি আনুগত্য অর্থ গ্রহণ করি তবে বলা যায় চন্দ্র সূর্য সহ সৃষ্টির সবকিছুই আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলে। সূর্য তার নির্দিষ্ট কার্যক্রমে সর্বক্ষণ আল্লাহর নির্দেশ প্রার্থনা করে। নাবাবী হাদিস 290। আব্দুল হামিদ ইবনু বায়ান আল ওয়াসিত্তি রহমতুল্লাহ আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি জানো এই সূর্য কোথায় গমন করে? এরপর রাবি ইবনু উলাইয়াহ বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। হাদিস 291। আবু বকর ইবনু আবু শাইবা ও আবু কুরাইব রহমতুল্লাহ আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি মসজিদে নাবাবিতে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় উপবিষ্ট ছিলেন। সূর্য ঢলে পড়লে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জার, জানো এই সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তার গন্তব্যে যায় এবং আল্লাহর নিকট সাজদার অনুমতি চায়। তখন তাকে অনুমতি দেওয়া হয়। পরে একদিন তাকে বলা হবে, যেদিক থেকে এসেছো সেদিকে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক থেকে উঠবে। এরপর তিনি আব্দুল্লাহ ইবনু মাসউদ এর কিয়ামত অনুসারে তিলাওয়াত করেন। এ তার গন্তব্যস্থল। হাদিস 292। আবু সাঈদ আল আশাজ ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সূর্য ভ্রমণ করে তার নিকটস্থ গন্তব্যের দিকে সূরা ইয়াসিন এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আরশের নিচে হলো তার গন্তব্যস্থল।